ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব জাকির হোসেন, যিনি জয়শ্রী পেয়েছেন ডিএম আনোয়ার মঞ্জুর মিন্টুকে। ডিএম আনোয়ার মঞ্জুর মিন্টুকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বক্তৃতা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সৃজনশীল ছাত্র, যুবক, তরুণ এবং সুন্দর এবং সত্যের পথে চলা তরুণের সংগঠন উদিতি কর্তৃক আয়োজিত আজকের এই জনতার মুখোমুখি অনুষ্ঠানে স্নেহভাজন সভাপতি উপস্থিত, সম্মানিত বর্তমান চেয়ারম্যান, আরো উপস্থিত অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি যিনি আগামীকাল বিদেশে চলে যাচ্ছেন, আমার স্নেহভাজন দেলোয়ার, উপস্থিত পদপ্রার্থীবৃন্দ এবং পুরুষ মেম্বার পদপ্রার্থীবৃন্দ এবং আমার আপামর ফতেপুরের জনসাধারণ, শ্রদ্ধেয় মুরব্বী, যুবক এবং ছাত্র ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের এই ফতেপুরে অবস্থিত। অতীব দুঃখের বিষয় এই যে এতদিন পর্যন্ত আমরা ফতেপুরের বাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের মাঝে পেয়েও আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কিছু দাবি, আমাদের কিছু পাওয়া আমরা আদায় করতে পারিনি, যেগুলো হচ্ছে আমাদের ছাত্র ভর্তি কোটা এবং চাকরি কোটা। এই দুইটা বিষয়ে যদি আমাদের ফতেপুরবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যথাযথভাবে এই দাবিগুলো আদায় করতে পারি, তাহলে আমাদের ফতেপুর শিক্ষার আলোয় আলোকিত হবে। আমাদের এই ফতেপুরের অনেক মানুষ স্বনির্ভরতা অর্জন করবে। শিক্ষার ক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে বলি, 4টা বিষয় রয়েছে এখানে, 4টা বিভাগ রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক স্তর, স্কুল স্তর, কলেজ স্তর এবং বিশ্ববিদ্যালয় স্তর, এই 4টা স্তরে যদি আমরা 5 জন কিংবা 10 জন করে আমাদের ছাত্র ভর্তি কোটা আদায় করতে পারি, তাহলে আমাদের ফতেপুরে প্রতি বছর 40 জন করে ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। তাহলে আপনারা ভেবে দেখুন, আমাদের ফতেপুরে শিক্ষার মান, শিক্ষার আলো কত দ্রুত ছড়িয়ে পড়বে। পাশাপাশি চাকরি ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে দ্বিতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, এই শ্রেণীগুলোতে আমাদের যদি 10 জন করে চাকরিজীবী আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা কোটার মাধ্যমে দিতে পারি, তাহলে আমাদের এই ফতেপুরের কতগুলো পরিবার আজকে স্বনির্ভর হবে, আত্মনির্ভরশীল হবে, সাথে সাথে তাদের সন্তানরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করবে, সেটা আমাদেরকে একবার ভেবে দেখতে হবে। তো আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখবো, আজকের এই নির্বাচন আগামী 14 জানুয়ারি অনুষ্ঠিত হবে, 14 জুন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন একদিন অনুষ্ঠিত হলেও তার ফলাফল আমরা ভোগ করব আগামী 5টি বছর। তাই আমরা যদি আমাদের সিদ্ধান্ত সঠিকভাবে প্রদান করতে ব্যর্থ হই, তাহলে আমরা অনেক দূর পিছিয়ে যাব। তাই আমি আমার একমাত্র অঙ্গীকার, যেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য যেগুলি করা, সেগুলি করার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে ন্যায্য হক, আমাদের যে ন্যায্য দাবিগুলো রয়েছে, আমি সেগুলো নিয়ে আমি আপ্রাণ চেষ্টা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে, যেভাবে হোক, আলোচনা যদি না পারি তাহলে আপামর জনসাধারণকে সাথে নিয়ে প্রয়োজনে আমরা আন্দোলন করে আমাদের সেই দাবি আদায় করব। আমি চাই আমাদের ফতেপুরে এমন একজন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত হয়ে আসুক। আমি বলবো না সেটা আমি বলবো আমাদের মধ্যে যে 5 জন প্রার্থী রয়েছেন তাদের মাঝ থেকে আপনারা পছন্দ করে নেবেন, তাদের মাঝ থেকে আপনাদের পবিত্র ভোট প্রদান করে আপনাদের বিবেককে একবার বিবেচনা করে এমন একজন প্রার্থীকে নিয়ে আসবেন যার মাধ্যমে প্রকৃত অর্থে আমাদের এই ফতেপুরের কল্যাণ হবে, আমাদের ফতেপুরের মাটি ও মানুষের কল্যাণ হবে। তাই আমি সবাইকে সচেতন হওয়ার জন্য, সবাইকে সৎ এবং যোগ্য নেতৃত্ব আমাদের ফতেপুরে আনয়ন করার জন্য সহযোগিতা চেয়ে আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডিএম আনোয়ার মঞ্জুর মিন্টু।